রহিম। আমি আমি সশ্রদ্ধ 6 মাস আগে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় বিএনপি সরকার। ক্ষমতায় আসার পর সরকারের 3টি প্রধান অগ্রাধিকার ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি এবং বিদ্যুৎ জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা। কিন্তু 6 মাস পর প্রশ্ন উঠছে, এই 3 অগ্রাধিকারে কতটা সফল হয়েছে সরকার? অর্থনীতিতে কিছু ইতিবাচক উদ্যোগ দেখা গেলেও সাধারণ মানুষের সবচেয়ে বড় অভিযোগ এখনও নিত্যপণ্যের উচ্চ দাম। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ প্রশংসা পেয়েছে। তবে মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের সংকট পুরোপুরি কাটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের জন্য আরও বড় চ্যালেঞ্জ। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি থেকে জুলাই এই 6 মাসে দেশের মব সহিংসতায় নিহত হয়েছেন 120 জন। একই সময়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 9টি, আর কারাগারে বন্দী বা বিচারাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 55 জনের। ধর্ষণের পর ঘটনা নথিভুক্ত হয়েছে 365টি। আরেকটি প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম 6 মাসে রাজনৈতিক সহিংসতার ঘটনা ছিল 830টি, যেখানে আগের বছরের একই সময়ে সংখ্যা ছিল 529টি। বিদ্যুৎ ও জ্বালানি খাতেও স্বস্তি আসেনি। গ্রামাঞ্চলে লোডশেডিং, অস্বাভাবিক বিদ্যুৎ বিল এবং গ্যাস সংকট নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। সরকারের দাবি, এর বড় অংশই আন্তর্জাতিক সংকট, জ্বালানি সরবরাহের সমস্যার কারণে। তবে কূটনীতিতে কিছু সাফল্য এসেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পাশাপাশি চীন সফরে 17টি সমঝোতা স্মারক সই হয়েছে। তাহলে 6 মাসে বিএনপি সরকার সফল নাকি ব্যর্থ? বাস্তবতা হল, সরকারকে এখনই পুরোপুরি ব্যর্থ বলা যায় না, আবার সফল বলার মতো দৃশ্যমান পরিবর্তনও যথেষ্ট নয়। মানুষ এখন প্রকল্পের ঘোষণা নয়, ফলাফল দেখতে চায়। বাজারে স্বস্তি, নিরাপত্তা, কর্মসংস্থান, বিনিয়োগ এবং দুর্নীতিমুক্ত সেবা।